আমার মুরব্বী বাবারা ও যুবক ভাইয়েরা, বলেন তো আমাদের জীবনে গুনাহ আছেনি? বাবারে, এখানে এমন কেউ আছেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? এমন কেউ আছেন নাকি? আমি মুবারক বিন তৈয়ব, আমার জীবনে অনেক গুনাহ আছে। আমার ডানে বামে যত আলেম ওলামা আছে তিনাদেরও গুনাহ আছে। আমার সামনে যারা আছে তিনাদেরও গুনাহ আছে। স্টেজে আমরা যারা আছি, প্যান্ডেলে যারা আছেন, আমাদের সবার গুনাহ আছে। আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বলে, ও আমার উম্মতেরা, তোমরা গুনাহ করতে করতে তোমাদের কলবটা কালো হয়ে যখন যাবে, তখন যদি তোমরা আল্লাহর মুহাব্বতে জিকির করো, আমার আল্লাহ তোমাদের এই ময়লা কলবটাকে পরিষ্কার বানিয়ে দিবে। আমার মুরব্বী বাবারা, 50 বছর বয়স হয়ে গেছে অনেকের 70 বছর, 80 বছর, 90 বছর বয়স হয়ে গেছে। একটু অতীতের কথা চিন্তা করেন, জীবনে কত গুনাহ করেছেন রে বাবা, জীবনে কত গুনাহ করেছেন। স্ত্রীর গুনাহ স্বামী দেখে না, স্বামীর গুনাহ স্ত্রী দেখে না, সন্তানের গুনাহ মা বাবা দেখে না, মা বাবার গুনাহ সন্তান দেখে না, কর্মীর গুনাহ নেতা দেখে না, নেতার গুনাহ কর্মী দেখে না রে বাবা। দিনের আলোতে কি করি, রাতের আধারে কি করি, স্ত্রী কোন গুনাহ করে, স্বামী কোন গুনাহ করে, সন্তান কি গুনাহ করে, মা বাবা কি গুনাহ করে, কর্মী কি গুনাহ করে, নেতা কি গুনাহ করে, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখে, জবান খুলে বলেন তিনার নাম কি? ও বাবা, আমাদের গুনার কোনো শেষ নেই রে বাবা। কোন দিন যে কবরে চলে যাবেন, আল্লাহ বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই বাবা। দেশে থাকেন আর বিদেশে থাকেন, ঘরে থাকেন আর বাজারে থাকেন, যেখানেই থাকেন না কেন, হায়াত শেষ হওয়া মাত্রই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমাদের রূহটা কবজ করবে। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার আল্লাহও বলছেন, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন, যখন মানুষের মৃত্যুর সময় হবে, এক মুহূর্ত আগেও মৃত্যু হবে না, এক মুহূর্ত পরেও মৃত্যু হবে না। অর্থাৎ যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে রে বাবা, হায়াত শেষ হয়ে যাওয়া মাত্রই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমাদের রূহটা কবজ করে নেবে। কথা বলুন ঠিক কিনা? কে কোন দিন মরবো আমরা কেউ জানি? বলেন, আমরা কি জানি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। বাবা, কার কখন মৃত্যুর ডাক আসবে না কেউ জানে না। কথা বলেন ঠিক কি না? আমি মুবারক বিন তৈয়ব জানি না আমার মৃত্যুটা কখন আসবে। আমার ডান পাশে বাম পাশে আলেম ওলামা বসে আছে, তিনারাও জানে না কখন কার মৃত্যুর ডাক আসবে। আমার বাবার বয়সী, চাচার বয়সী, জ্যাঠার বয়সী লোক বসে আছে, আমার সন্তান তুল্য বাচ্চা বসে আছে, আমার ভাইয়ের মতো যুবক বসে আছে। কার মৃত্যু কখন আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথাটাই বলছি, একটু আওয়াজ দিয়ে আমার সাথে বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন
বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবে দড়ি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মন প্রাণ খরবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে হায়রে মওত হইল পায়ে হায়াত হইল হাতে হায়রে মওত হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার বাবারা কোন দিন যে আমরা মরে যাই ঠিক নাই এজন্যই বলছি রে বাবা জীবনে কত অন্যায় করেছি অপরাধ করেছি গুনাহ করতে করতে পশমের গোড়াগুলো পর্যন্ত কালা হয়ে গেছে আমার মদিনার নবীজি বলছে উম্মতেরা যারা বেশি গুনাহ করে ফেলেছ আল্লাহ নামের জিকির করবা আমার আল্লাহর জিকিরের দ্বারা আমার আল্লাহ তোমাদের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে